হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 4th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যাদের মেজর অথবা মাইনরে হিস্ট্রি রয়েছে। এর আগের ভিডিওতে আমি তোমাদের এর যে সিলেবাস সেটা আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম যে মেজরের যে 2 পার্টটা আছে আর মাইনরের পার্টটা একই সিলেবাস, তাই তোমাদের যাদের মেজরে হিস্ট্রি রয়েছে বা মাইনরে হিস্ট্রি রয়েছে প্রত্যেকেই তোমরা এটা করতে পারবে। এর আগের ভিডিওতে আমি তোমাদের মেজরের যে 2 পার্ট অথবা মাইনর থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনের উত্তর সহ দিয়ে দিয়েছিলাম। আজকে আমি তোমাদের মাইনরের বা মেজরের 2 পার্টের যে 6ষ্ঠ অধ্যায় অর্থাৎ আঞ্চলিক শক্তির উত্থান অথবা বিজয়নগর রাজ্য বা বাহমনি রাজ্যের যে ব্যাপারটা আছে, যে পার্টটা আছে, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন উত্তর সহ দিয়ে দিচ্ছি। চলো দেখে নাও, যেগুলো লাল কালিতে গোল করে দাগ দিয়েছি। কোন অঞ্চলকে কেন্দ্র করে বিজয়নগর ও বাহমনি রাজ্যের সংঘাত ঘটেছিল? রায়চুর বা দোয়াব অঞ্চলকে দখলকে কেন্দ্র করে। কিভাবে বিজয়নগর ও বাহমনি রাজ্যের মধ্যে যুদ্ধ শুরু হয়? তোমরা এখান থেকে দেখে নাও, আমি আর উত্তরটা বলছি না, যেহেতু অনেকগুলো প্রশ্ন আছে আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে নাও। রাজা দ্বিতীয় হরিহর কোন উপাধি গ্রহণ করেছিলেন? সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? বিজয়নগর রাজ্যে কোন কোন বংশ রাজত্ব করেছিল? শালুব বংশের শেষ রাজা কে ছিলেন? তুলুব বংশের শাসন কে প্রতিষ্ঠা করেন? বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? অষ্টদিগ্গজ কার রাজসভায় অলঙ্কৃত করেছিলেন? কৃষ্ণদেব রায়ের লেখা বিখ্যাত গ্রন্থের নাম কি? আমুক্তমাল্যদা। কৃষ্ণদেব রায়ের সভাকবি কে ছিলেন? কৃষ্ণদেব রায়ের 2টি বিখ্যাত স্থাপত্য কীর্তির উদাহরণ দাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। কোন রাজার আমলে বিজয়নগরে পর্তুগিজ উপনিবেশ গড়ে ওঠে? কালিকোটার যুদ্ধ কখন এবং কার সময়ে ঘটেছিল? কত সালে বিজয়নগর রাজ্যের পতন ঘটেছিল? বিজয়নগর রাজ্যের স্বর্ণ মুদ্রার নাম কি ছিল? বিজয়নগর কোন নদীর তীরে অবস্থিত ছিল? নায়েক বা নায়ক কাদের বলা হতো? আইয়ার কাদের বলা হতো? পলিগড় কারা ছিল? বিজয়নগর রাজ্যে স্থানিক কাদের বলা হতো? বাহমনি রাজ্য কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল? বাংলার 2টি স্বাধীন সুলতানি বংশের নাম লেখো। ইলিয়াস শাহী বংশকে প্রতিষ্ঠা করেন। ইলিয়াস শাহের সময়ে দিল্লির সুলতান কে ছিলেন? ইলিয়াস শাহী শাসকদের রাজধানী কোথায় ছিল? কার সহায়তায় আদিনা মসজিদ নির্মিত হয়েছিল? কে প্রথম পর্যায়ে ইলিয়াস শাহী বংশের পতন ঘটান? বাংলায় কখন হাবশি শাসন চলেছিল? বাংলার আকবর কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। বাংলার শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? শ্রীমদ্ ভগবতের বাংলা অনুবাদ কে করেছিলেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে রচনা করেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থটির লেখক কে ছিলেন? কে হোসেন শাহী বংশের পতন ঘটান? চৈতন্য ভাগবত গ্রন্থটি কে রচনা করেছিলেন? অন্নদামঙ্গল কাব্য কে রচনা করেন? মনসা মঙ্গল গ্রন্থটি কার রচনা? সত্যপীরের উপাসনা কোন সময় চালু হয়েছিল? মালাধর বসু কার সভাকবি ছিলেন? ব্যাস এই অবধি করলেই তোমাদের এই চ্যাপ্টার থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো হয়ে যাচ্ছে। তাই ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।